আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে আনলিমিটেড জিমেইল ক্রিয়েটে কাজ করবেন। তো যারা নতুন আছেন তারা জিমেইল ক্রিয়েট করতে পারে না, তারা এই ভিডিওটা দেখলে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন ভিপিএন এর দ্বারা এবং আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে আমি ফোন সেটিং এবং জিমেইল ক্রিয়েট সরাসরি করে দেখাবো। তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা যারা জিমেইল ক্রিয়েট করা পারেন না তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে কিছু ব্রাউজার ইনস্টল করতে হবে এবং একটা ভিপিএন লাগবে। তো আমি আপনারা কি কি ব্রাউজার আপনাদের লাগবে তা আমি এখানে একটা লিস্ট তৈরি করে রাখছি। তো আপনারা এই পেজটাকে একটা পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেখেন এখানে কিছু ব্রাউজারের নাম দেওয়া আছে: ডলফিন জিরো, নাভি ব্রাউজার, লাইটনিং ব্রাউজার, মি ব্রাউজার, পিউর ব্রাউজার, পক্সি ব্রাউজার, ভিয়া ব্রাউজার। তো অনেকের আছে যে এখন জিমেইল ক্রিয়েট যারা পারে তারা কাজ করতে গেলে জিমেইল ক্রিয়েটের ক্ষেত্রে ইরর আসে। তো আপনারা যদি পিউর ব্রাউজার এবং পক্সি ব্রাউজার বা বিয়া ব্রাউজার ইউজ করেন তারা আশা করি এই সমস্যাটা নাও হইতে পারে আপনাদের। তো এইখান থেকে দেখেন যে একটা ভিপিএন এর নাম দেওয়া আছে, তো পেইড ভিপিএন। তো এখানে পেইড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, হটস্পট শিল ভিপিএন, পিয়া ভিপিএন এগুলা দিয়ে কাজ হচ্ছে এবং ফ্রি ভিপিএন হিসেবে গো ভিপিএন দিয়েও কাজ করতে পারেন। তো আপনারা প্রথমে ব্রাউজারগুলো ইনস্টল করে নেবেন। তো আমার ব্রাউজারগুলো আগে থেকে ইনস্টল করা আছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ফোন সেটিং করা। তো প্রথমে কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনের সেটিং করবেন। তো তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল সেটিং এ। তো মোবাইল সেটিং এ আসার পর আপনারা সার্চ বারে যাবেন। তো সার্চ বারে গিয়ে এখানে টাইপ করবেন ডিএনএস। আপনারা এটা টাচ করবেন ডিএনএস। তো এটা লেখা করে সার্চ করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, প্রাইভেট ডিএনএস। তো আপনারা এটাতে টাচ করার পর নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ডিএনএস একটা অপশন আছে, তো এখানে টাচ করবেন। তো প্রাইভেট ডিএনএসটাকে এটাকে আমার এখানে অন করা আছে, অটো করা আছে, এটাকে আমি অফ করে দেব। তো এটাকে আমি ডিজেবল করে দেব। তো আমি এখানে ডিজেবলে ক্লিক করে তারপর এটাকে আমি সেভ দিয়ে দিব। তো ডিজেবলে ক্লিক করে এটাকে আমি সেভ দিয়ে দিলাম। তো আমার ডিএনএস কাজ। তারপর এখান থেকে আপনারা ফেরত আসবেন। তো ফেরত আসার পর নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনাদের কাজ হচ্ছে এখান থেকে আপনারা লোকেশন খুঁজে বের করবেন। আপনাদের ফোনে আপনারা এক এক ফোনে এক এক জায়গায় থাকে। তো আপনারা এখান থেকে লোকেশন সার্চ দিয়ে বা যে কোনো উপায়ে লোকেশনটা খুঁজে বের করবেন। তো সরি লোকেশন। তো এখান থেকে লোকেশনটা বের করবেন। তো আপনাদের ফোনে এরকম ভাবে লোকেশন চালু থাকবে। তো বা আপনার অনেক আছে যে ফোনের আইকন থেকে বের করতে পারেন। তো এইখান থেকে লোকেশনে ট্যাপ করে এখানে চলে আসবে। তো লোকেশনে আসার পর এইখান থেকে আপনারা এটা লোকেশনটা অন করা থাকবে, আপনারা এটা অফ করে দিবেন। তো লোকেশন অফ করার পর দেখতে পারবেন আরো কিছু অপশন থাকবে যে লোকেশন সার্ভিস। তো আপনারা লোকেশন সার্ভিসে ট্যাপ করে তো এখান থেকে যাবেন। তো এখানে দেখবেন যে অনেকগুলো অপশন অন করা আছে। তো এগুলো আপনারা অফ করে দিবেন। এখানে দেখেন অন করা আছে। তো এগুলো আপনাদেরকে অফ করে দিতে হবে। তো এক একটা ফোনের সেটিং এক এক রকম, হয়তো আমার সাথে আপনাদের সেটিং গুলো নাও মিলতে পারে। তো আপনারা আপনাদের নিজেদের ফোন থেকে কষ্ট করে সেটিং গুলো খুঁজে খুঁজে বের করে আমার মতো সেম টু সেম সেটিং করবেন ফোনের। তো লোকেশন সেটিং এর কাজ শেষ। তো এখানে দেখেন আরো একটা অপশন ওয়াইফাই স্ক্যানিং, তো এটাও অফ করে দিবেন। মোট কথা হচ্ছে লোকেশন সব অফ। তো লোকেশন অফ করার পর আরেকটা কাজ হবে আপনাদের, আপনারা খুঁজে বের করেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশন। তো আপনারা আপনাদের ফোনের সার্চ বারে লিখবেন যে অ্যাপ পারমিশন। আপনার এই অ্যাপ পারমিশনে এসে এখানে অ্যাপস এর লোকেশন গুলো অফ করবেন। তো যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, আশা করি এটার মাধ্যমে শিখতে পারবেন। তো এখানে দেখেন যে অনেকগুলো অ্যাপস এর মানে লোকেশন এলাও করা আছে, তো এগুলাকে আপনাদের ডো নট এলাও করতে হবে। তো এইখানে হচ্ছে যে আপনাদেরকে যাইতে হবে বিকাশ অ্যাপসে। তো বিকাশ অ্যাপসে আপনারা টাচ করবেন, এটাকে ডো নট এলাও করবেন। তো ফেরত আসবেন। তো যতগুলো সফটওয়্যার থাকবে সবগুলো ডো নট এলাও করে দিবেন। মোবাইলে যেন কোনো অ্যাপসেরই লোকেশন অন না থাকে, তো সবগুলো লোকেশন অন অফ করে দিবেন। তো আমার এখানে দেখেন যে যতগুলো সফটওয়্যার ছিল সবগুলো লোকেশন অফ করে দিছি। তো এখানে তো এটার দেখেন যে এটার কিন্তু লোকেশন অফ হবে না। তো যেই সফটওয়্যারের লোকেশনটা অফ হবে না ওইটা আপনারা বাদ দিবেন, সমস্যা নাই। তো দেখেন এখানে নট এলাও মানে আমার সবগুলো সফটওয়্যারের লোকেশন অফ করা হয়েছে। তো লোকেশন অফ করা শেষে আপনাদের আরেকটা কাজ আছে। সরি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা থ্রি ডট আইকন আছে। তো এখানে থ্রি ডট আইকনে ওই যে উপরে ডান পাশে কর্নারে একটা থ্রি ডট আইকন, তো আপনাদের ফোনেও এরকম পাবেন। তো থ্রি ডট আইকনে টাচ করে এখানে আপনারা হাইডেন করে কিছু সফটওয়্যার থেকে, তো ওইগুলো আপনারা বের করবেন। তো এই ক্ষেত্রে এইখানেও কিন্তু অনেকগুলো সফটওয়্যারের লোকেশন অন থাকে, তো এগুলো আপনাদের অফ করতে হবে। যেরকম দেখেন যে এরকম কিন্তু ওইগুলো হবে না। তো এখানেও অনেক সফটওয়্যার থেকে আপনারা টাচ করে দেখবেন যেটার লোকেশন অফ করা যাবে, তো ওইটা আপনারা লোকেশন অফ করবেন। তো এইগুলোর লোকেশন আমার এখানে অফ করা আছে অনেক সফটওয়্যারে। তো এখানে কিছু হাইডেন সফটওয়্যার থাকে যেগুলোর লোকেশন অন থাকে, তো আপনারা ওইগুলো খুঁজে বের করে অফ করে দিবেন।
তো মোবাইলের লোকেশন অফ করা শেষ হয়ে গেলে তারপর আপনাদের আবার আপনাদের মোবাইল সেটিংস বারে যেতে হবে। তো নিচের দিকে আসবেন, আসলে এখান থেকে আপনারা গুগল নামে একটা অপশন পাবেন। তো আপনাদের মোবাইলের এটা আপনারা গুগল অপশন খুঁজে বের করবেন। এইখানে দেখতে পাচ্ছেন গুগল অপশন আছে, তো এই গুগল অপশনে টাচ করবেন। আপনাদের ফোন থেকে সেটিং গুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন, সকল ফোনের সেটিং একরকম না। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অটোফিল অপশন আছে, অটোফিলে টাচ করবেন, আর একটা আছে যে ফাইন্ড মাই ডিভাইস। তো এখানে দুইটা অপশন আছে, দুইটাতে টাচ করে অফ করে সেটিং গুলো অফ করবেন। তো এখানে তিনটা অপশনই অন করা থাকবে, আপনাদের ওইটা অফ করে দিবেন, তিনটাই অফ করে দিবেন। যত চালু থাকবে সবগুলো অফ করবেন। অটোফিল যখন অফ করবেন তারপর আপনারা চলে আসবেন ফাইন্ড মাই ডিভাইস। তো এই ফাইন্ড মাই ডিভাইসে এসে এটাকে আপনাদের চালু থাকবে, আপনারা অফ করে দিবেন। তো এতটুকু মোবাইল সেটিং এর কাজ শেষ। তারপর আপনারা চলে আসবেন আপনাদের টাইম জোনে। তো আপনারা এটা টাইম জোনটা আপনারা সার্চ দিয়ে বের করবেন, অথবা আপনারা আপনাদের ফোন থেকে খুঁজে বের করবেন। তো এখানে দেখেন যে টাইম জোন আছে, টাইম জোনে ঢুকলাম। তো টাইম জোনে এখানে যতগুলো অ্যালাউ থাকবে সবগুলো অফ করে দিবেন, এইগুলো সব অফ করে দিবেন, নিচে কিছু চালু থাকলে এগুলো অফ করে দিবেন। তো টাইম জোনে কাজ শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এক্সপ্রেস ভিপিএন দিয়ে কিভাবে আপনারা জিমেল গুলো ক্রিয়েট করবেন ব্রাউজারের মাধ্যমে। তো আমার কাছে এখন আপাতত পেইড ভিপিএন হিসেবে এক্সপ্রেস আছে, এছাড়াও গো ভিপিএন আছে যেটা ফ্রি ভার্সন, ওইটা তো মাঝে মাঝে মেল ধরে, এবং এক্সপ্রেস ভিপিএন থেকে এখন আমার ভালো কাজ হচ্ছে। তো আপনারা আরেকটা প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে এসে আপনারা একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, টাইম চেঞ্জার। তো এই সফটওয়্যারটা আপনারা টাইম চেঞ্জার সফটওয়্যারটা আমার আগের থেকে ইনস্টল করা আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এই সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে এখানে। তো আমি এটা এই টাইম জোন চেঞ্জার এটা আপনারা অন করে দিবেন। তো এখানে আপনারা অন করলে উপরে আপনাদের সার্চ বারে এটা চলে আসবে, ঠিক আছে। তো আমি এখন দেখাচ্ছি যে এক্সপ্রেস ভিপিএন থেকে। তো প্রথমে আমি ভিপিএনটা কানেক্ট করে নিই। জিমেল ক্রিয়েটের কাজটা সম্পূর্ণটাই নির্ভর করে মোবাইল এবং ভিপিএন এর উপর। এক একটা ফোনে এক একটা ভিপিএন থেকে কাজ হয়, এক একটা মোবাইলে এক একটা জিনিস থেকে কাজ হয়। সকল ফোনেই কিন্তু কাজ হয় না, আবার সকল ফোনে সকল ভিপিএন দিয়ে কাজ হয় না। আর যেরকম আমার ফোন থেকে এক্সপ্রেস দিয়ে ভালো কাজ হয়, অথচ নড নড পিয়া এগুলা দিয়ে কিন্তু কাজ হয় না। আবার অনেকের আছে যে এগুলা দিয়ে কাজ হয়। তো এখান থেকে আমি কানেক্ট করলাম ডালাস। তো এখান থেকে আমি এক্সপ্রেস ভিপিএন থেকে ডালাস কানেক্ট করলাম, এবং এটাকে আমি টাইম জোনটা করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন উপরে টাইম জোন চেঞ্জারের নোটিফিকেশন আছে, তো এখান থেকে আসবো। তো আমি ইউনাইটেড স্টেটস এর টাইম জোনটা ম্যাচিং করে দিলাম। তো ডালাসের টাইম জোন হচ্ছে চিকাগো, ডালাসের সাথে চিকাগোর টাইম জোনটা সেম টু সেম মিলে। তো আপনারা অনেকে আছেন যে যারা টাইম জোন মিলাইতে পারেন না, তো তারা আমার সামনে আরেকটি ভিডিও আসবে, ওই ভিডিওতে আপনাদেরকে টাইম টাইম জোনটা কিভাবে আপনারা সম্পূর্ণ ম্যাচ করাবেন সে সম্পর্কে ভিডিও পাবেন। তো সামনে ভিডিও দিব না ইনশাআল্লাহ। তো প্রথমে আপনারা ব্রাউজার গুলো ইনস্টল করার পর ব্রাউজার গুলো আপনারা ক্লিয়ার ডাটা দিয়ে নেবেন। আর সকল ফোনে কিন্তু পেইড ভিপিএন লাগবে, যে কোনো না যে কোনো একটা পেইড ভিপিএন লাগবে, এবং সকল ফোনে কিন্তু একই পেইড ভিপিএন দিয়ে কাজ হবে না। তো যাদের কাজ হয় না, তো তারা আপনারা কয়েকটা ভিপিএন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তারপর আপনারা এখানে লিখবেন gmail.com, ভিপিএনটা কানেক্ট করবেন, টাইম জোনটা মিলাবেন, তারপর আপনারা ব্রাউজারে এসে লিখবেন gmail.com। আমার ভিভো ফোন থেকে এক্সপ্রেসেই ভালো কাজ হয়, এবং কাজ কিছু নষ্ট হয় এবং কিছু টিকে। জিমেইলের কাজটা সম্পূর্ণটা নির্ভর করে মোবাইল এবং ভিপিএন এর উপর। সকল ফোনে একই ভিপিএন বা সকল ফোনে কাজ হয় না, অনেকের ফোনে বা কাজ ভালো হয়, জিমেইল গুলো ভালো টিকে, তো অনেকের ফোনে টিকে না। তো আপনারা আরেকটা কাজ করবেন, আপনারা এইখান থেকে দেখবেন যে ফ্যাক্ট নেম জেনারেটর সফটওয়্যার আছে, তো আপনারা প্লে স্টোর থেকে ফ্যাক্ট নেম জেনারেটর সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো এইখান থেকে আপনারা ইংলিশ নামগুলা ইউজ করবেন এই সফটওয়্যার থেকে। সফটওয়্যারের নাম হচ্ছে ফ্যাক্ট নেম জেনারেটর। তো এইখানে আপনারা ইংলিশ নামগুলো ইউজ করবেন। তো ফ্যাক্ট নেম জেনারেটর এসে যে নামটা কপি করবেন এটা এখানে দিয়ে দিবেন। অনেকে জিমেল ক্রিয়েটের আমি যে ভিডিওর মাধ্যমে যেটা আপনাদেরকে শেখাচ্ছি, অনেকে এটাকে মেথড হিসেবে সেল করে, বলে মেথড আছে জিমেল ক্রিয়েটের। আসলে জিমেল কোনো কোনো মেথড বা সিক্রেট কোনো কিছুই নাই, সকল নিয়ম একই। তো যাদের ফোনে কাজ হওয়ার তারা এই ভিডিও দেখলে এবং এক্সপ্রেস ভিপিএন এর মধ্যে কাজ হবে। এটা আমি আগে থেকে বলে রাখি, সকল ফোনে কিন্তু কাজ হয় না। আবার আপনার ফোনে আপনাদের ফোনে কোন ভিপিএন দিয়ে কাজ হবে এটা আপনাদেরই খুঁজে বের করতে হবে, যাচাই করতে হবে যে কোন ভিপিএন দিয়ে কাজ হয়। তো আপনারা ওইটাই ব্যবহার করবেন। তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম, জন্ম সন দিয়ে দিলাম। তো আপনারা ভিডিওটা দেখছেন।
তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিলাম। তো দেখেন আমার কিন্তু মেলটা ধরে গেছে। ঠিক আছে, তো এইখান থেকে মেলটা ধরার পর আপনারা রিকভারি কি দিবেন, তো এখানে একটা রিকভারি অপশন আসছে। তো প্রথমে যে মেলটা আমি কপি করে নিলাম ওইটা এখানে আমি আউটলুক হিসেবে রিকভারি দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা রিকভারি করে যেই মেলটা ক্রিয়েট করবেন ওইটাই দিবেন, শুধু এখানে এসে জিমেল ক্রাইটে আউটলুক দিয়ে দিবেন। তো নেক্সট দিবেন, নেক্সট। তো তারপর আপনারা এখানে স্কিপ করবেন। দেখেন আমার মেলটা কিন্তু ধরে গেছে, স্কিপ করবেন। তারপর এই মেলটা আমি কপি করে রেখে দিলাম। মেলের আইডি আর এবং পাসওয়ার্ড আমার জানা আছে। তো দেখেন যে এখানে কিন্তু এক্সপ্রেস ভিপিএন থেকে ইউএস থেকে একটা দেখাইলাম মেল। তো মেল, এটা কিন্তু মেলটা কমপ্লিট। তো আপনারা একটা সার্ভার কানেক্ট করে 3টা মেল করবেন, 3টা ব্রাউজার থেকে 3টা মেল করবেন। তো আমি একটা মেল ক্রিয়েট করলাম। তো এখন আপনারা আসবেন আরেকটা আপনাদের, তো আমি এখন কিন্তু লাইটনিং ব্রাউজার থেকে করলাম। এখন আমি এই ব্রাউজারতে মেল ক্রিয়েট করলাম। তো তারপর আপনারা কিভাবে কাজ করবেন, যদি আপনারা একটাতে করেন তারপর নেক্সট অন্য একটা ব্রাউজার নেবেন, আরেকটা ব্রাউজার নেবেন, মানে আপনাদের ইচ্ছা মতো যে ব্রাউজারগুলো দেখালাম আপনাদের ফোনে যে ব্রাউজারগুলো দিয়ে কাজ হয়, তো আপনারা একটা সার্ভার থেকে 3টা আলাদা আলাদা ব্রাউজারে কাজ করবেন। তো প্রত্যেকটা ব্রাউজারে কাজ করার আগে আপনারা অবশ্যই ডাটা ক্লিয়ার দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন আমি আরেকটা সার্ভার থেকে মেল ক্রিয়েট করে দেখাচ্ছি। তো আপনারা আমি একটা অস্ট্রেলিয়া থেকে দেখাই যে আমার অস্ট্রেলিয়া থেকে ভালো কাজ হয়। আবার অনেকের আছে অন্যান্য সার্ভার থেকেও কাজ হয়, আমি অস্ট্রেলিয়া থেকেও হয়। তো আমি অস্ট্রেলিয়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি অস্ট্রেলিয়া থেকে এখান থেকে কানেক্ট করলাম, পার্থ নামে সার্ভারটা কানেক্ট করলাম। তো আমি এখন এই যে উপরে সার্চ বলে টাইম চেঞ্জারে ক্লিক করে আমি সরাসরি টাইম জোনে চলে আসলাম। তো এইখানে আসবেন, এ থেকে এখানে রিজনে আসবেন, আসে এখান থেকে অস্ট্রেলিয়া দিলাম। তো এখানে পার্থ দিলাম। তো আমার ফোনে এক্সপ্রেস থেকে ভালো কাজ হয়, এছাড়াও ফ্রি ভিপিএন আছে গো, এটা থেকে মাঝে মাঝে কিছু মিল ধরে। তো এখন আমি অন্য একটা ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ডলফিন ব্রাউজার থেকে। তো এটা আগে প্রথমে ডাটা ক্লিয়ার দিয়ে নেই। আপনারা জিমেল ক্রিয়েটের কাজ শেখার জন্য কারো থেকে কখনো মেথড নেবেন না, কারণ মেথড নাই, মেথড নিলে আপনারা স্ক্যাম হবেন। আপনাদের যাদের কাছে এক্সপ্রেস ভিপিএন আছে অথবা আপনারা এক্সপ্রেস ভিপিএন পেইড ভার্সন কারো থেকে সংগ্রহ করে আমার ভিডিওটা দেখে সেম টু সেম ভাবে ট্রাই করবেন। যদি আপনাদের কাজ ফোনে হওয়ার থাকে তাহলে আপনারা যদি আমার মতো সেম টু সেম ভাবে ট্রাই করেন তাহলে আপনাদের ফোনে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমার ভালোই কাজ দিচ্ছে। তো আমি এখান থেকে নামটা নিলাম, তো এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম। তো নেক্সট দিলাম। তারপর এখান থেকে জন্ম, এগুলো আপনারা বুঝতেই পারবেন। প্রথমে আপনাদের কাজ হচ্ছে ফোনের ডিএনএস অফ করা, তারপর বিভিন্ন ধরনের লোকেশন অফ করা, এগুলোই হচ্ছে কাজ, এছাড়া আর কোনো কিছুই নাই। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, নেক্সট দিলাম। সরি, এখান থেকে আমার পাসওয়ার্ডটা মিস করে নাই। তো দেখবেন আমার মেলটা কিন্তু ধরে যাবে, দেখেন আমার মেলটা কিন্তু ধরছে। তো যেই মেলটা ধরছে ওই মেলটা যেটা আমি কপি করছিলাম ওইটাকে আমি এখান থেকে আউটলুক দিয়ে দেই। তো এখান থেকে আমি আউটলুক দিয়ে রিকভারি অ্যাড করে দিলাম। দেখেন অস্ট্রেলিয়া থেকে কিন্তু মেলটা ধরছে। কপি করলাম, নেক্সট দিলাম। তো এখান থেকে ওকে, তো মেল ক্রিয়েট ওকে। তারপর মেলগুলো আপনারা শিটে আইডি পাসওয়ার্ড এবং রিকভারি গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, এতটুকুই কাজ। এবং ফোন সেটিং গুলা যেভাবে দেখাইলাম ওইভাবে দেখবেন। আর সামনে আপনাদেরকে আমি টাইম জোন মিলানোর ভিডিও দেবো। তো অনেকে আছে যে টাইম জোন মিলাইতে পারে না, তো এটা আমি সামনের ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে। তো যেরকম এখানে দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেটস এর অনেকগুলো সার্ভার আছে। তো এইখানে সবগুলা সার্ভারে কিন্তু সবাই টাইম জোন সিটিং এ পাওয়া যায় না, তো ওইগুলো মিলাই নিতে হয়। তো ওইগুলা কিভাবে মিলাবেন সামনে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আমি তো দুইটা মিল করে দেখাইলাম, আমি আরেকটা মিল করে দেখাচ্ছি, দেখি যে ধরে কিনা। তো আমি অস্ট্রেলিয়া থেকে আরেকটা দেখাচ্ছি, যে সিডনি থেকে, অস্ট্রেলিয়ার সিডনি। তো আমি টাইম জোনে আসলাম, টাইম জোনটা সিডনি দিয়ে দিলাম, অস্ট্রেলিয়া দেওয়া আছে। তো এখান থেকে আমি সিডনি দিলাম, সিডনি কানেক্ট করলাম এবং টাইম জোনটা আমার মিলে গেছে।
তো এখন আমি নাভি ব্রাউজার থেকে দেখাচ্ছি। তো এটা আমি আগে ক্লিয়ার ডাটা দিয়ে নিলাম। তো যাদের এখন জিমেইল ক্রিয়েটে ইরর প্রবলেম আছে তারা আপনারা চাইলে পিওর ব্রাউজার এবং পক্সি ব্রাউজার, আমি তো দুইটা দেখাইছি, ওই পিওর পক্সি ওই দুইটা ইউজ করলে অনেকের এই প্রবলেমটা সলভ হচ্ছে। বা আপনারা ভিপিএন চেঞ্জ করতে পারেন, অনেকে যেরকম এক্সপ্রেস ভিপিএন দিয়ে কোনো সার্ভার থেকেই প্রবলেম নাই। আবার অন্যান্য ভিপিএন থেকে যেগুলো প্রবলেম হয় ওইগুলো দেখা যায় যে পিওর ব্রাউজার ইউজ করলে ওই প্রবলেমটা আর ফেস হয় করি নাই। তো এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আপনারা ফ্যাক্ট নেম জেনারেটর থেকে ইংলিশ নাম ইউজ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনাদের ফোনের সেটিং গুলা করে নেবেন। লোকেশন সেটিং, যা যা সেটিং দেখাচ্ছি সবগুলা সেটিং ভালোভাবে করে নেবেন। তারপর যে কোনো একটা পেইড ভিপিএন নেবেন, যে কয়েকটা ভিপিএন দিয়ে ট্রাই করবেন। যাদের ফোনে কাজ হয় না তারা কয়েকটা পেইড ভিপিএন দিয়ে ট্রাই করে দেখবেন কোন ভিপিএন দিয়ে কাজ হয়। তো এবং এক এক ফোনে এক এক রকম ভাবে কাজ হয়, কারো ফোনে কাজ ভালো হয়, কারো ফোনে কাজ কম হয়, বেশি হয়। দেখেন মেলটা কিন্তু আবার দূরে গেছে। তো এখান থেকে আমি রিকভারিটা অ্যাড করে দিলাম। জিমেল ভালো নষ্ট এটাও ফোনের উপর ডিপেন্ড করে। মোট কথা জিমেলের কাজটা ফোন এবং ভিপিএন এর উপর ডিপেন্ড করে। এখানে কোনো ট্যাক্স মেথড নাই। হয়তো আপনি ভালোভাবে সেটিং গুলা করলে হয়তো ধরাইতে পারবেন, কিন্তু মেল টিকানো এসব বিষয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন এবং ভিপিএন এর উপর ডিপেন্ড করে। এক এক ফোন থেকে ভালো ভালো টিকে। যেরকম আমার এক্সপ্রেস ভিপিএন থেকে মেল টিকে এবং নষ্টও যায়, ভালো থাকে এবং নষ্টও যায়। তো অনেকের আছে এক্সপ্রেস থেকে সবগুলো নষ্ট হয়, অনেকের আছে নর্থ ভিপিএন থেকে ভালো থাকে, অনেকের পিয়া ভিপিএন থেকে মেল ভালো থাকে। তো আমি আপনাদেরকে তিনটা দেখাইলাম। তো আপনারা আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের জিমেল সম্পর্কিত নেক্সট আরো অনেক ভিডিও পাবেন। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দ্বারা কারো উপকার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালোভাবে সেটিং গুলো করে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো থাকবেন।